নমস্কার, স্বপ্নপূরণ উইথ ফুডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে। আজকের ঝিঙেটা অন্যরকম পদ্ধতিতে বানাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। দেখো, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কেটে নিয়েছি ঝিঙে। ঝিঙেটাকে ধুয়ে পরিষ্কার করে গোল করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি লাউ। তো এই রান্নাটা পুরোপুরি লাউ কিংবা পুরোপুরি ঝিঙে দিয়ে করা যায়। তো আমি আজকে দু রকম একসঙ্গে মিশিয়ে করব। তো ব্যাস, এগুলো ধোয়া আছে, একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি লাউ আর ঝিঙেটা। দেখো, আমি লাউ আর ঝিঙেটাকে নিয়ে নিয়েছি। এবার লাউ আর ঝিঙেটাকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য এখানে আদা আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝিঙে আর লাউয়ের মধ্যে কিন্তু লবণ একদমই কম লাগে, বেশি লবণ দেবে না। আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তো চামচ দিয়ে খুব ভালো করে মাখানো হলো না, তো আমি এভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। তো এটা 10 মিনিট থাক। ততক্ষণে আমি দেখো একটা পাত্রে 2 চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি অল্প একটু জল দিয়ে। চালটা ভিজতে থাক, ততক্ষণে চলো রান্নাটা করে নিই। অল্প একটু চাল খুব তাড়াতাড়ি ভিজে যাবে। ভিজে যাওয়ার পরে কিন্তু আমি শিলনোড়ায় বেটে নেব, মিক্সিতে কিন্তু অল্প চাল বাটা যাবে না। তো রান্নাটা দেখো সর্ষের তেল দিয়ে করছি। তো প্রথমে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দেখো বড়ি এরকম সাইজের, এটা হচ্ছে কলাইয়ের বড়ি। তো ওই বড়িগুলোকে আমি একটা বড়ি ভেঙে নিয়েছি, বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো বড়িগুলো এতটাই নরম যে হাত থেকে পড়েই দেখো কত টুকরো হয়ে গেছে। তো টুকরো বড়িটাকে আজকে আমি রান্নাটাই দেব, তার জন্য ভাঙায় আছে, ভেজে নিচ্ছি। বড়িগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। বড়িগুলো ভীষণ ভালো লাগে কলাইয়ের বড়ি খেতে। তো বড়ি দেখো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। বড়ি উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা ঝিঙে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ঝিঙেটাকে দিয়ে দিয়েছি। এবার আঁচটাকে বাড়িয়েই কিন্তু কিছুক্ষণ নেড়ে নেব। ঝিঙে আর লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়, তার জন্য আঁচটাকে কমিয়ে রান্না করার দরকার নেই, এখন আঁচটা বাড়ানোই আছে। তো দেখো, এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে জলটা শুকিয়ে এসেছে, আর দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর আরো অল্প একটু দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কার পেস্ট। তো খুব একটা বেশি মশলা এখানে পড়বে না, তো এইটুকু মশলাতেই রান্নাটা হয়ে যাবে। তো মশলার কাঁচা গন্ধটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলার কাঁচা গন্ধ মেরে নেব। তো এখন কিন্তু আমি কয়েক মিনিট পর 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়ার পর হালকা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। আঁচটাকে কিন্তু কমিয়ে রেখেছিলাম। 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। ঝিঙেটা খুব সুন্দর নরম হয়ে এসেছে, আর একদম কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাটার স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে। এমনিতেই ঝিঙে আর লাউ কিন্তু মিষ্টি, চিনি দিলে আরো একটু স্বাদ বেড়ে যায় নিরামিষ রান্নায়। আর তার আগে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তো এই রান্নাটায় একদমই কিন্তু অল্প জল লাগে, বেশি জল দেবে না। আর এখন কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো সেদ্ধ ভালো হবে। বড়িগুলো খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। তো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি।
এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা এভাবে হয়তো কোনোদিনও খাওনি, তো রান্নাটা বানিয়ে দেখবে, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর দেখো আমি 1 মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। একটু দেখো ঝোল ঝোল আছে, এই ঝোলটা কিন্তু শুকিয়ে আসবে। আমি যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেটে নিয়েছি, সেই আতপ চালটা একটু জলে গুলে দিয়ে দেবো, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে, গ্রেভিটা বেশ ঘন ঘন হবে, আর তো অপূর্ব একটা সেন্ট আসবে। বন্ধুরা, না বানালে তোমরা হয়তো বুঝতেই পারবে না। ভীষণ টেস্টি রান্নাটা অবশ্যই করবে, গরমের দিনে কিন্তু একদম রুচিকর একটা খাবার, ভীষণ রুচি লাগবে ভাত রুটি যা দিয়ে খাও। তো দেখো চাল বাটাটা দিয়ে আমি খুব ভালো করে আবারও নেড়ে নিলাম। তো রান্না তো একদমই রেডি হয়ে গেছে। তো দেখো লবণ একটু কম মনে হচ্ছিল, তো আমি লবণ দিয়ে দিয়েছি। আর চিনিটা আমি অবশ্যই দিয়েছিলাম, চিনির ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। তো তোমরা প্লিজ অল্প একটু চিনি দেবে, ঝালটা নিজেদের মতো করে দেবে, রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আমি এমনি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। এভাবেই তোমরা বাড়িতে বানাবে। এখন গরম গরম সার্ভ করার পালা। দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবে, নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে।